আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যেভাবে বুঝবেন আল্লাহ আপনার দোয়া কবুল করছেন। নবী রাসূলরা ছাড়া সাধারণত মানুষ মাত্রই পাপপ্রবণ হয়। নেক আমলের চেয়ে পাপের দিকেই মানুষ বেশি আসক্ত হয়। এই প্রতিবন্ধকা ডিঙিয়ে মানুষকে আল্লাহর পথে ফিরে আসতে হয়। নেক আমলে মনোযোগী হতে হয়। প্রতিটি মুমিন কম বেশি ইবাদত বন্দেগী করে। তার সেই ইবাদত মহান আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা তা বোঝার কিছু মানদণ্ড ঠিক করেছেন সালফি সালেহীন। নিম্নে সেগুলো তুলে ধরা হল। গুনাহে প্রত্যাবর্তন না করা। বান্দা যখন গুনাহকে অপছন্দ করতে শুরু করবে এবং তাতে প্রত্যাবর্তন তার কাছে অপ্রিয় হবে, তখন বুঝতে হবে যে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে। পাশাপাশি যদি বিগত দিনের গুনাহগুলোর স্মরণ তাকে চিন্তিত ও লজ্জিত করে, আফসোসের তুফারে তার মনকে অশান্ত করে, তবে বুঝতে হবে তার আমল কবুল হচ্ছে। মাদারিজুস সালিকিন নামক গ্রন্থে আল্লামা ইবনুল কাইয়িম রাহিম বলেন, গুনাহের কল্পনা যদি কাউকে আনন্দ দেয়, অর্থাৎ যে গুনাহে লিপ্ত থাকতে পছন্দ করে এবং পাশাপাশি ইবাদতও করে, তবে সে ৪০ বছর ইবাদত করলেও তা কবুল হবে না। ইয়াহিয়া ইবনে মুয়াজ রাহিম বলেন, যার জিহ্বা ইস্তেগফার করে কিন্তু তার অন্তর গুনাহের ওপর আবদ্ধ থাকে এবং তার দৃঢ় সংকল্প থাকে মাসখানেক অর্থাৎ কিছুদিন পর পাপে ফিরে যাওয়ার, তবে তার রোজা প্রত্যাখ্যাত হয় এবং তার জন্য কবুলের দরজা বন্ধ হয়ে যায়। আমল কবুল না হওয়ার ভয় করা। আল্লাহ আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন। বান্দা নিজের কল্যাণের জন্যই আল্লাহর ইবাদত করে। তাই দম্ভ ভরে তার ইবাদত করা মূল্যহীন, বরং তার ইবাদত করতে হবে অত্যন্ত যত্ন সহকারে খুশুখুজুর সঙ্গে। আর পরিপূর্ণ খুশুখুজু আনতে হলে অবশ্যই ইবাদতটি সঠিক হচ্ছে কিনা, তা আল্লাহর কাছে কবুল হবে কিনা, এ ভয় অন্তরে থাকতে হবে। তবেই ইবাদত বিশুদ্ধ করার গুরুত্ব অন্তরে তৈরি হবে। আয়েশা রাদিয়াল্লাহু একবার নবীজিকে পবিত্র কোরআনের আয়াত আর যারা দান করে এবং তাদের অন্তর ভীত কম্পিত এর ব্যাপারে জিজ্ঞেস করে বলেন, এরা কি তারা যারা মদ পান করে এবং চুরি করে? নবীজি বলেন, না হে সিদ্দিক তনয়া, বরং এরা হলো ওই সব লোক যারা সিয়াম পালন করে, সালাত আদায় করে, সদকা দেয়। নেককার ব্যক্তির সংস্রব পছন্দ করা। যারা নেককারদের সঙ্গে ওঠা বসা করতে পছন্দ করে আর বদকারদের থেকে দূরে থাকে, তারা আল্লাহর সুদৃষ্টির আশা করতে পারে। কারণ হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুজর রাদিয়াল্লাহুকে বলেন, হে আবুজর, ঈমানের কোন শাখাটি অধিক মজবুত? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ও তার রাসূলই অধিক অবগত। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পর সখ্যতা স্থাপন করা এবং শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে ঘৃণা করা। শুআবুল ঈমান। বেশি বেশি ইস্তেগফার করা। বেশি বেশি ইস্তেগফার আমলকে ত্রুটিমুক্ত করে। তাই যারা বেশি বেশি ইস্তেগফার করে তারা তাদের আমল কবুল হওয়ার ব্যাপারে আল্লাহর দরবারে আশাবাদী হতে পারে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে মানুষ প্রত্যাবর্তন করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা বাকারা, আয়াত ১৯৯। আমলের ধারাবাহিকতা বজায় রাখা। আব্দুল আজিজ ইবনে আবদুল্লাহ রাহিম আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঠিকভাবে ও মধ্যম পন্থায় নেক আমল করতে থাকো, আর জেনে রাখো যে তোমাদের কাউকে তার আমল বেহেশতে নেবে না, এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, তা অল্পই হোক না কেন। বুখারী, হাদিস নম্বর ৬৪৬৪। দোয়া হল আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্কের অন্যতম সেতুবন্ধন। একজন মুমিন যখন আন্তরিকতার সাথে আল্লাহর দরবারে দোয়া করে, তার মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই দোয়া কি কবুল হবে? অনেকেই দোয়া কবুলের নানা নিদর্শন সম্পর্কে জানতে আগ্রহী। ইসলামিক স্কলারদের মতে, আল্লাহ যদি আমাদের আরও নেক আমলে উৎসাহিত করেন, তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুলের একটি চিহ্ন। আমাদের ইবাদত কবুল হওয়ার অন্যতম স্পষ্ট নিদর্শন হল যখন আল্লাহ পরবর্তী কোনো নেক আমলে আমাদের উৎসাহিত করেন। আরেকটি নিদর্শন হল আল্লাহর ব্যাপারে সুধারণা রাখার ফলে আমাদের মধ্যে আশা ও আত্মবিশ্বাসের জন্ম নেয়। দার উল ইফতা আল মিসরিয়া বলেন, ইবাদত কবুলের বিষয়টি যুগ যুগ ধরে বিখ্যাত মুসলিম আলেমদের মনোযোগ আকর্ষণ করেছে। তারা কিছু নিদর্শন চিহ্নিত করেছেন যা আমাদের বোঝাতে সাহায্য করে যে আমাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা।
সাঈদ ইবনে আল মুসাইয়েব এ ব্যাপারে বলেন, ইবাদত কবুলের একটি স্পষ্ট নিদর্শন হল যখন আল্লাহ পরবর্তী কোনো নেক কাজের দিকে আমাদের পরিচালিত করেন। উদাহরণস্বরূপ, যদি একজন ব্যক্তি জোহরের নামাজ পড়ে পরে আসরের নামাজ পড়ার জন্য অনুপ্রাণিত হন, তাহলে এটি একটি ইঙ্গিত যে আল্লাহ জোহরের নামাজ কবুল করেছেন আর পরবর্তী নামাজের জন্য তাকে অনুপ্রাণিত করেছেন। আরেকটি নিদর্শন হল আল্লাহর ব্যাপারে সুধারণা রাখা, যা কোরআন এবং হাদিস কুদসিতে এসেছে, আমি আমার বান্দা যেমন আমার সম্পর্কে ধারণা পোষণ করে আমি তেমনই। তাই আমাদের উচিত আল্লাহর সম্পর্কে সদা সুধারণা রাখা, এই বিশ্বাস রাখা যে আল্লাহ পরম দয়ালু ও করুণাময়। তার অশেষ দয়ার কারণে তিনি আমাদের নেক আমল কবুল করবেন এবং আমাদের গুনাহগুলো ক্ষমা করবেন। সত্যিকার অর্থে দোয়ার কবুল হওয়া আল্লাহর রহমত ও দয়া, তাই আমাদের উচিত সবসময় আল্লাহর প্রতি সুধারণা রাখা এবং বিশ্বাস রাখা যে তিনি আমাদের কল্যাণকর দোয়া কবুল করবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইলম দান করুন। আমিন।